আমি ওটা নিয়ে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লম্বা ছুটির পরে আমরা আজকে ক্লাসে আসলাম। প্রায় ৫-৬ দিন আমরা ঈদের ছুটি কাটিয়েছি। আশা করি আপনাদের সবার ঈদ ভালো কেটেছে। আমি আজকে রাত ৯টা থেকে ১১টার সাপোর্ট ক্লাস শুরু করছি। আপনারা রাত ৯টা বা তারপরে যারা কোশ্চেন সাবমিট করেছেন সেখান থেকে আমি সাপোর্ট শুরু করব। প্রথমে স্ক্রিনে আসবেন মাহি। স্ক্রিন শেয়ার করেন মাহি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছো মাহি? জি ভালো আছি ভাই, ভালো আছেন? না বলছিলাম বেশ কয়েকদিন তোমাকে পাই নাই। ছুটির আগে বেশ কয়েকদিন তুমি ছিল না। জি ভাইয়া, ছিলাম না আমি বেশ কয়েকদিন। প্রবলেম ছিল? ভাই কথা বোঝা যাচ্ছে না। কোনো প্রবলেম ছিল? প্রবলেম ছিল মানে ভাই একটু বেড়াইতে গেছিলাম নানার বাসায়, তাই। প্রবলেম বলো। ও ভাই প্রবলেম হচ্ছে ইউটিউব ইউটিউব চ্যানেল ক্রিয়েটের ওই যে ইয়া গিগ তৈরি করছি, তো গিগটা একটু চেক করার দরকার। আমি দেখি। ভাই কথা বোঝা যাচ্ছে না আপনারটা। এখন এখন বোঝা যাচ্ছে? জি এখন বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ভিডিও প্রমোশন এন্ড ডিস্ট্রিবিউশন। I will create an attractive YouTube channel for any business. YouTube channel for any business. আচ্ছা ঠিক আছে। YouTube channel created setup, design logo and art, create intro, custom URL, video SEO, apply for AdSense, Fiverr. তোমার ছবি দিলাম। ইউটিউবের লোগোটা তুমি এখানে সেট করে দিছো। ইউটিউব চ্যানেল জি ক্রিয়েটেড। জি 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 ভাইয়া। আচ্ছা নিচে আসো। Welcome to my YouTube channel Create Geek. YouTube marketing is a very strong way to reach any business, millions of people in a short time. Short time এর পরে ফুল স্টপ আছে, ফুল স্টপের পরে একটা স্পেস দিবা। মানে বুঝতে পারছো? ওকে ভাই, ওকে। It's very necessary to get the most benefit. I have created many YouTube channels for different buyers around the world and help them a lot to achieve their business goals. I skillfully go through every step of creating a channel. What I am providing: create a channel, logo and channel art, set up channel, intro making, section as needed, keyword setting, video SEO, verify channel, effective channel description, design thumbnail, custom URL. Why my service is exceptional, standard quality. I am responsible for my work. I reach to unlimited goal to business shortly, 100% client satisfaction on time delivery. Okay, I am always there for to my clients and ready to do the highest quality work. Thank you. ঠিক আছে, তোমার ডেসক্রিপশনটা ভালো হয়েছে মাহি। জি ভাইয়া। এরপরে নিচে আসো। নিচে আসো, প্রাইসিং দেখো। আচ্ছা $20, $30, $40। বেসিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ইউটিউব চ্যানেল লোগো, চ্যানেল আর্ট, সেকশন। ইউটিউব চ্যানেল লোগো, চ্যানেল আর্ট, সেকশন, ট্রাইলার। ইউটিউব চ্যানেল লোগো, চ্যানেল সেকশন, ট্রাইলার, ওয়াটারমার্ক, অ্যাড অর লিঙ্ক। ঠিক আছে মাহি। জি ভাইয়া। চ্যানেল যখন তুমি সেট করবা, তোমার লিঙ্ক কিন্তু অ্যাড করে দেয়। এটা একটা প্রফেশনাল চ্যানেল তৈরি করার একটা পার্ট। এখন তুমি বায়ারকে যেটা বলবা সেটা হচ্ছে, যদি বায়ার তোমাকে বেসিকে হায়ার করে, সেক্ষেত্রে তুমি কি করবা? চ্যানেল আর্ট এবং লোগো এই দুটো জিনিস যদি তার তৈরি করা থাকে, তাহলে তুমি কি করবা? বেসিকে হায়ার হবে। ভাই কথা বোঝা যাচ্ছে না, বাইরে নয়েজ আসছে খুব। হ্যালো, জি ভাই, বোঝা যাচ্ছে না কথা, তো আরো আস্তে হয়ে গেল। এটা তো হওয়ার কথা না।
হ্যাঁ মাহি, এখন শোনা যাচ্ছে? বলো তো। জি ভাই, শোনা যাচ্ছে এবার। বোঝা যাচ্ছে? জি। সাউন্ড এখন কোনো প্রবলেম আছে? না ভাইয়া, নাই, প্রবলেম নেই। চট্টগ্রাম থেকে তাকরিম, আপনি বলেন তো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। একটু ছোট ছোট লাগতেছে, আপনার ভয়েসটা ছোট আসতেছে, একটু একটু নয়েজ আসতেছে, আবার বাতাসের শব্দ আসতেছে একটু একটু। নয়েজ হচ্ছে, আমার ফ্যান চালাইছি, প্রচুর গরম। ফ্যানের সাউন্ড। এখন মোটামুটি ঠিক আছে ভাই। এখন মোটামুটি ঠিক আছে, আচ্ছা, নেটের একটু কিন্তু প্রবলেম স্পষ্ট। আছে, একটু নেটের প্রবলেম আছে, আপ ডাউন করতেছে, এটা কিছু করার নাই আমার। হ্যাঁ, আপাতত চালাই দিতে পারবো। হ্যাঁ, মাহি তুমি তোমার স্ক্রিনটা আবার শেয়ার করো। হ্যাঁ, মাহি এখন শুনতে পাচ্ছ জি তুমি? জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। এটা বলতেছিলাম, তুমি যেটা করবা সেটা হলো বাইরের জন্য যদি লোগো এবং চ্যানেল আর্ট এই দুইটা তোমার ক্রিয়েট করতে হয়, তাহলে তুমি কি করবা? জি প্রিমিয়ামে হায়ার হবে। আর বেসিকে যা বলবা যে তোমার জন্য লোগো এবং চ্যানেল আর্ট আমি ক্রিয়েট করবো না, তুমি যদি ক্রিয়েট করো সেক্ষেত্রে আমি $20 হায়ার হবে। জি ব্যাপারটা বুঝতে পারছো? জি ভাইয়া, জি তোমার অ্যাড লিংক অ্যাড করা, এটা তোমার সবগুলোতেই করতে হবে, কারণ ওটা চ্যানেলের একটা সেটিং। তুমি যদি একটা চ্যানেলের ফুল সেটিং না দাও তাহলে তো হবে না। ইভেন তুমি যেটা বলতে পারো, প্রিমিয়ামে গিয়ে প্রিমিয়ামের বাজেটটা আর একটু বাড়ায় দাও, $50 করো, করে তুমি বলো যে জি তোমার চ্যানেলটাতে কিছুদিন আমি ভিডিও আপলোড করবো এবং সেটা কি করবো, প্রমোট করবো। ঠিক আছে, জি এই ভাইয়া, কথাটা জি তুমি সাথে জি অ্যাড করে দিতে পারো, চ্যানেলটা কিছুদিন প্রমোট করে দিবে, ইনিশিয়ালি তুমি কিছুদিন প্রমোট করে দিবে। ঠিক আছে। জি অডিয়েন্স সাইজ বলতে তুমি কি বুঝাইছো? অডিয়েন্স সাইজ 5,000, 10,000, 15,000? ভাই, এইটা তো আমি মানে স্যারের ভিডিওতে দেখছিলাম, স্যার ওইভাবে কিছু বোঝায়নি, তো বলছে যে এটা তোমার এইভাবে যেভাবে খুশি সেভাবে দিতে পারো। আর যদি বলে থাকে তাহলে ঠিক আছে। সোশ্যাল মিডিয়া শেয়ার, সোশ্যাল পোস্ট সাজেশন, লিঙ্ক বুকমার্কিস্ট, বুকমার্কার্স, আচ্ছা, ডাইরেক্টরি সাবমিশন, ডেলিভারি। এই যে দেখো, এখানে কিন্তু চ্যানেল প্রমোট করার অপশনগুলো চলেই আসছে না? জি ভাইয়া, জি এই পদ্ধতিতে ওই হেডিংটা ঠিক করবো আর কি। $20, $30, $40। ওকে, নিচে আসো, দেখি সার্চ টেকটা। সার্চ টেক তুমি কয়টা সেট করছো? 5টা। আচ্ছা, আপলোড ভিডিও, এসইও, ইউটিউবস। আচ্ছা, বাকি দুটো দেখাচ্ছে না, তুমি যদি 5টা সেট করে থাকো ঠিক আছে, ওটা সার্ভারে ঠিকই শো করে, তোমার এখানে শো করতেছে। জি ভাইয়া, আচ্ছা, ঠিক আছে, তোমার চ্যানেল ইয়াটার ডেসক্রিপশন ঠিক আছে, ওভারঅল ভালো লাগছে, শুধু প্রাইসিং এর এখানে যে কারেকশনটা বললাম এটা করে তুমি তোমার জি ইয়াটা পাবলিশ করে দিতে পারো, লিংকটা পাবলিশ করে দিতে ওকে পারো। ওকে ভাইয়া, ওকে। ঠিক আছে, তোমাকে স্টপ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নেক্সট স্ক্রিনে কে আসবে? আফরোজা আক্তার। হ্যাঁ, আফরোজা আক্তার, আপনি স্ক্রিনে আসেন। হ্যাঁ, আপনার সাইড থেকে মাইকটা একটু অন করে নেন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? আমার সাউন্ডের কোনো প্রবলেম আছে? ভাইয়া ভালোভাবে আসতেছে না, শুধু বাড়ি খাচ্ছে কথা। বাড়ি হচ্ছে মানে তো নেট প্রবলেম, আমি কি করবো তাহলে এখন? কেমন যেন একটা আওয়াজ সাউন্ড আসতেছে। হ্যালো, জি, এখন শোনা যাচ্ছে। হচ্ছে হুম, স্পষ্ট? হ্যাঁ, এখন কথা ভেঙে ভেঙে আসতেছে, বাট জোরে আসতেছে। ঠিক আছে, আপনার কি হেল্প লাগবে বলেন? ভাইয়া এই যে ডাটা এন্ট্রি গিগ পাবলিশ করব। বিজনেস ডাটা এন্ট্রি কখনো চেক করা হয়েছিল? না, আপনাকে দিয়ে এই ফার্স্ট। I will do data entry and web research for any business. Okay, নিচে আসেন। ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ এক্সপার্ট সার্ভিস, এক্সপার্ট সার্ভিসটা সাইডে দিয়ে দিয়েছে। ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ এই কথাটা তাহলে আরেকটু বড় করেন। এটা আচ্ছা। হ্যাঁ, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, এই যেহেতু গিগের টাইটেল, জি এটা একটু বড় করে দেন, আরো বড় করে দেন। আপনার মাঝখানের যে পয়েন্টগুলো লিখছেন, ডাটা স্ক্র্যাপিং, তারপরে ডাটা মাইনিং, এগুলোর সাইজ এবং ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চের সাইজটা একই রকম হয়ে গেছে, একই রকম হচ্ছে না? জি, কাছাকাছি। এগুলো একটু বড় করে গ্রিড করে দেন, হাইলাইটিং একটা গ্রিড করে দেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, ডাটা কালেকশন,
প্রোডাক্টস লিস্টিং, লিড জেনারেশন, কপি পেস্ট টাস্ক। কপি পেস্ট বানানটা ভুল করেছেন, আপনি লিখছেন পাস্ট। ও এখানে হবে। একটা হবে পিডিএফ কনভার্ট। পিডিএফ কনভার্ট না লিখে লেখেন ডাটা কনভার্সন। আচ্ছা ঠিক আছে। সব ধরনের কনভার্সন আপনি করবেন, পিডিএফও হতে পারে, ওয়ার্ডেও হতে পারে, এক্সেলও হতে পারে, যেখানে হোক না কেন আপনি কনভার্ট করে পারবেন না? জি পারবো। ভাইয়া একটা কথা বলবো? Sure? ভাইয়া ব্যানারে নিজের ছবি না দিলে কি হয় না? কোনো অসুবিধা নেই, আপনি যদি চান আমি ছবি দেবো না, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। এটা হলো আপনার বায়ার ওই ব্যানারের উপরে ছবিটা দেখে ছবি একটা আকৃষ্ট করার একটা বিষয় আর কি। এটাও মানে এক ধরনের মার্কেটিং বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাট আপনি যদি চান যে আমি ছবি ইউজ করবো না, এটা বড় ধরনের কোনো প্রবলেম, ইভেন কোনো কোনো ক্ষেত্রে এটা কোনো প্রবলেমই না, ঠিক আছে? আচ্ছা জি ভাই। নিচে আসেন। About this gig. Greetings. Welcome to my data entry and web research gig. An accurate data entry is essential for any business or company. Fine. I am a digital marketer. I am also expert at data entry, web research, product listing, lead generation, data collection, data mining, data scraping, data convert, processing, typing, file conversion, copy paste, etc. I have a long training on those work, so I am able to do all the work perfectly. ঠিক আছে। My services insertion, data collection, data scraping, data mining, data research, e-commerce, product listing, form filling. ফর্ম বলতে কি বুঝাইছেন আমাকে একটু বুঝিয়ে বলেন তো? ভাইয়া ওই যে বিভিন্ন ফর্ম থাকে না, এগুলো ফিল আপ করতে হয়। কি ধরনের ফর্ম একটু আমাকে বুঝিয়ে বলেন। আপনি কথাটা ঠিক লিখছেন, ভুল লেখেন নাই, সুতরাং মানে হোপলেস বা মানে টেনশন ফিল করার কিছু নেই। আমার কথা হচ্ছে আপনি ফর্ম বলতে কি বুঝাইছেন এটা একটু আমাকে বুঝিয়ে বলেন। ফর্ম বলতে ভাইয়া যেমন এডমিশন ফর্ম ফিল আপ করতে হয়, তারপর হচ্ছে অনেক কিছুরই তো ফর্ম আছে। সেই অনলাইন বিভিন্ন ফর্ম ফিল আপ করে, তাই তো? জি ঠিক আছে। টাইপিং অন, যেমন আমরা কোশ্চেন করতে যখন আমাদের মানে আউটসোর্সিং এ যখন কোশ্চেন করে ওইটাও তো একটা ফর্ম। এটা কিন্তু আসলে ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। আপনি যখন কোশ্চেন করছেন এটা একটা ডাটা এন্ট্রি কোশ্চেন। আপনি এটাকে সিআরএম ডাটা এন্ট্রির সাথে মানে আমরা কম্পেয়ার করতে পারি। একটা ডাটা ওখানে আপনি ইনপুট করেছেন, আমার এখানে এক ধরনের আউটপুট হয়ে আসছে, এটা এক ধরনের ডাটা এন্ট্রি। তো ঠিক আছে, ফর্ম ফিল আপ করা যায়, কারণ হলো কি ফর্ম ফিল আপ রিলেটেড আমি দুইটা কাজও করছি। ঠিক আছে, আমার একটা বায়ারকে সে অনলাইনে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, ইউএস এর একজন বায়ার সে আমাকে হ্যাক করছে, শুধু তার ফর্মটা আমি ফিল আপ করে দিয়েছি। যদিও এটা বেশ ক্রিটিক্যাল টাইপের ফর্ম কাজ ছিল। না। ও আচ্ছা আমার ওটা critical ক্রিটিক্যাল ছিল। টাইপের ছিল, অ্যাক্সেস পাইতে বেশ ঝামেলা পোহাইতে হয়েছিল আমাকে। মানে পরবর্তীতে কাজটা করে মনে হয়েছে যে মানে টাকার চাইতে কাজ বড় হয়ে গেছে বাজেটের চাইতে। যাই হোক, আমার এক্সপিরিয়েন্স হয়েছে, কোনো প্রবলেম। আচ্ছা, টাইপিং অর কপি পেস্ট ওয়ার্ক, এখানে পেস্ট বানানটা আপনি ঠিক লিখেছেন। কপি পেস্ট টাস্ক, পিডিএফ টু এক্সেল অর ওয়ার্ড, ইমেজ টু এক্সেল অর ওয়ার্ড, লিড জেনারেশন, লিঙ্কডইন রিসার্চ, গুগল সার্চ, ওয়েব রিসার্চ অ্যান্ড স্ক্র্যাপিং, মাই এক্সেপশনাল সার্ভিসেস। আপনি একটা কাজ করেছেন এখানে, খেয়াল করেন সবকিছুই আপনি কি করেছেন মানে মার্ক করেছি। মার্কারিং করেছেন আর কি। জি সবকিছু মার্কারিং করা যাবে না। মানুষ ঈদের দিনে নতুন জামা কাপড় পরে, তাই না? জি আর বছরের প্রত্যেকটা দিনই যদি নতুন জামা পরে, তাহলে ঈদের দিনে নতুন জামা পরার কোনো কি থাকবে না, আনন্দ থাকবে না। তো ওই মাঝখানের যে লেখাগুলো এগুলো বোল্ড করেছেন ঠিক আছে, বাট মার্কারিংটা করার দরকার নেই। মার্কারিংটা শুধু কোথায় করবেন, ইন্ডিকেটিং হেডিং যেটা, এটাতে আপনি মার্কারিং করবেন, রাইট? জি অন্য কোনো কিওয়ার্ড যদি আপনি ইউজ করতে চান, যেটাকে আমি কিওয়ার্ড হিসেবে হাইলাইট করতে চাই, ওটাকে আপনি হ্যাঁ মার্কারিং করতে পারেন, অসুবিধা নেই। এরপরে 100% অ্যাকুরেট ওয়ার্ক, কোয়ালিটি রেসপন্স, 100% বায়ার স্যাটিসফ্যাকশন, অন টাইম ডেলিভারি, থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ। ঠিক আছে, প্রাইসিং এ যান। 10, 20, 30 বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা। ডাটা মাইনিং, ডাটা আছে, ঠিক আছে। ফিচার্স, রেঞ্জ অফ কন্ট্রাক্ট কালেকশন, ঠিক আছে। 2 দিন, 3 দিন, 4 দিন, 9 ঘন্টার জন্য 4 দিন, ঠিক আছে। ফিচার্স সার্চ ট্যাগগুলো দেখেন ভাই আমাকে। রিভিশন 1 দিয়েছি। আনলিমিটেড করে দেবেন এটা, ইনিশিয়াল অবস্থায় আনলিমিটেড করে দেবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ইনিশিয়াল অবস্থায় আনলিমিটেড করে দেবেন। আচ্ছা ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট, ফাইন। ঠিক আছে, আমি যে কারেকশনগুলো বললাম এই কারেকশনগুলো স্যাটিসফ্যাক্টরি লেভেলে
ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা স্টপ করে দিচ্ছি। রোজিনা একটা রোজ, হ্যাঁ রোজিনা একটা রোজ, আপনি আসেন স্ক্রিনে আসেন। রোজিনা একটা রোজ, হ্যাঁ প্রবলেমটা বলুন আপনার। হ্যালো, আপনি কথা বলুন, মাইকটা অন হয়েছে, আপনার কথা বলেন। হ্যালো ভাইয়া, প্রবলেমটা বলেন। আমার এই গিগটা চেক করে দেন। একটা গিগ তৈরি করছি ফেসবুক পোস্টে। রোজিনা একটা রোজ, এটা হচ্ছে সম্ভবত টাঙ্গাইল থেকে, তাই না? না ভাইয়া, ঢাকা থেকে, ধামরাই। আমি আপনাকে ওই যে, আপনি তো সেই সম্ভবত যার প্রোফাইলটা আমি বলছিলাম রিচার্জ করে নতুন একটা ইউনিক প্রোফাইল ডেসক্রিপশন বের করবেন, আপনি সেই না? হ্যাঁ ভাইয়া। Digital marketing, social media marketing, social media management. I will promote your business to targeted Facebook users. আপনি সম্ভবত ইয়া ভুল করেছেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরি ভুল করেছেন। কি দেবো ভাইয়া? ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার। ওটা একটা ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন, এটা একটা। আরেকটা আছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাড সেটআপ এন্ড প্রমোশন, এই টাইপের একটা আছে আর কি। এই দুটোর যে কোনো একটা ব্যবহার করলে বিগ র্যাঙ্ক পায় ভালো। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা তো মূলত ইয়া না, এটা পাইছেন কোথায়? আপনি যেটা ইউজ করছেন এটা কোথা থেকে ইউজ করছেন? এই সোর্সটা বলেন তো আমাকে। কি এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট? হ্যাঁ হ্যাঁ, এটা ভাইয়া কিছু গিগ দেখছি তো ওইখানে ছিল, পরে আমি এটা দিয়ে দিছি। ওরা কি এই ফেসবুক প্রমোশনের গিগে এটা ইউজ করছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপাতত রাখি। আপনি মানে নোটিস করেন, যদি পরবর্তীতে প্রবলেম হয় তাহলে এটা চেঞ্জ করে দিব আমরা। I will promote your business to targeted Facebook users. আচ্ছা ঠিক আছে, ফেসবুক মার্কেটিং, এক্সপার্টিং ফেসবুক মার্কেটিং, 100% manual work, excellent product description, product advertising, increase traffic of the visitors, worldwide real audience, on time delivery, Facebook, LinkedIn, Instagram, Twitter, WhatsApp, Fiverr। আচ্ছা, পিছনে যেটা দিয়েছেন এখানে কোথাও ওয়াটারমার্ক নাই তো? আপনি কি এটা ক্যানভা দিয়ে তৈরি করছেন ব্যানারটা? হ্যাঁ। ফেসবুক মার্কেটিং কথাটা আরো বড় করেন, ডানে বামে আরো বড় করে দেন। বড় করা যাবে না? যাবে ভাইয়া। হ্যাঁ, আরো বড় করে দেন, আরো বড় করে দেন। এবং কালারটা এখনো ঠিক আছে, বাট অন্য কোনো কালার দিয়ে আরো একটু ফুটিয়ে তোলা যায় না, যায় কিনা এটা একটু চেষ্টা করবেন। ফেসবুক মার্কেটিং এর পিছনের কালারটা, পিছনের কালারটা, ইভেন ফেসবুক মার্কেটিং লেখার যে কালারটা, দুইটাকেই অন্য কালার দিয়ে ট্রাই করবেন, যে এটা আলাদাভাবে ফুটে ওঠে কিনা। আচ্ছা। হ্যাঁ, ডেসক্রিপশনে যান। Welcome to my Facebook promotion gig. Hello, I am expert in Facebook marketing. If you want to enhance your business, website, brand, or sell product. সেল কথাটা বাদ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, সেল কথাটা কখনো ডিরেক্টলি সেল কথাটা বলবেন না। আমরা যত কিছু করি না কেন এটা বাইরের সেল বৃদ্ধি করার জন্যই বলি, বাট এটা ডাইরেক্ট আমরা বলবো না। ডাইরেক্ট বললে একটু ঝামেলা আছে। আচ্ছা। You are in the right place. I know how to promote any products up to millions of people. I will help your business of choice go viral. I will help your business of choice go viral on Facebook. সেন্টেন্সটা হইল, I will help your business of choice কথাটা কেন নিয়ে আসছেন? of choice কথাটা বাদ দিয়ে দেন। I will help your business go viral on Facebook, অথবা I will make your business viral on Facebook all over the world, অথবা worldwide।
সেন্টেন্সটাকে এইভাবে প্ল্যাটফর্ম করেন, ঠিক আছে? আচ্ছা ইট উইল বি রিচ, ইট উইল বি রিচ না, হয় ইট উইল রিচ অথবা ইট উইল বি রিচড, ঠিক আছে? যে কোনো একটা হবে, হয় ইট উইল রিচ হবে অথবা ইট উইল বি রিচড হবে টু মিলিয়নস অফ ভিজিটর্স। ইউ উইল গেট এ রিয়েল অডিয়েন্স অ্যান্ড রিয়েল ভিউয়ার্স। ভিউয়ার্স না দিয়ে এখানে ট্রাফিক কথাটা ইউজ করবেন। কি ইউজ করবেন? ট্রাফিক। ট্রাফিক আচ্ছা, এরপরে সার্ভিস ডেসক্রিপশন। সার্ভিস ডেসক্রিপশনটা আপনি মার্কারিং করেছেন, বাট সাথে সাথে বোল্ডও করে দেবেন। ইন্ডিকেটিং হেডিং যেগুলো থাকে এগুলো বোল্ড এবং মার্কারিং দুটোই করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েশন, share and post on Facebook group, make custom image, increase traffic of your business, product placement. Product placement এটার মানে বুঝি নাই আমি। প্রোডাক্ট ভাইয়া এটা অ্যাকচুয়ালি গিগে ছিল, পরে আমি দিয়ে দিছি। না, এটা কেটে দেবেন। আপনাদেরকে একটা কথা আমি বারবার বলি, আপনারা যখন অন্য কোনো সোর্স থেকে কোনো জিনিস নিয়ে আসবেন, এটা পুরোপুরি জেনে তারপরে আপনার জায়গায় আপনি বসাবেন। আপনার গিগে যে কথাগুলো আপনি বসাবেন, এই কথাগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, এটার মিনিং জানতে হবে। মিনিং যদি না জানেন, দয়া করে আপনারা এটা বসাবেন না। মিনিং জানা তো কোনো ব্যাপার না, এটা একটু মানে চেষ্টা করেন, যেটা দেখতেছেন না বুঝতেই পারতেছি না, অথবা আমার এই টপিকের সাথে এটা অপ্রাসঙ্গিক, সো এটা আপনি অ্যাভয়েড করবেন, এটা দেবেন না। প্রোডাক্ট প্লেসমেন্ট হচ্ছে যারা শিপমেন্টের কাজ করবে তাদের, ঠিক আছে? ড্রপ শিপিং বিজনেসের যারা কাজ করবে তাদের জন্য প্রোডাক্ট প্লেসমেন্ট এটা বলতে পারে। আপনি তো ড্রপ শিপিং করবেন না, এটা বাদ দিয়ে দিবেন। প্রোডাক্ট ডেসক্রিপশনস, গ্রাফিক ডিজাইন ফর পোস্ট, কন্টেন্ট ক্রিয়েশন, ম্যানেজিং অ্যাডস, শিডিউল পোস্ট, ওকে ফাইন। এরপরে সার্ভিস স্পেশালিটি, এটাকে বোল্ড করবেন। মার্কারিং করেছেন, আবার বোল্ড করবেন। প্রমোট টু রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ইউজার্স, 100% ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি অ্যাকর্ডিং টু ফেসবুক গাইডলাইন। ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। নিচে এক সেন্টেন্সের একটা কনক্লুশন লিখে দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। নিচে একটা কনক্লুশন লিখে দেবেন, ঠিক আছে? নিচে চলে যান, প্রাইসিং এ যান। 10, 20, 30, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন। ফেসবুক বিজনেস পেজ $10 আপনি ক্রিয়েট ফেসবুক পেজ কেন? আর সবগুলো বাবারে, আপনি শুধু কপি পেস্ট করছেন। কপি করি নাই। আপনি আপনার গিগ যেটা তৈরি করছেন সেটা হচ্ছে ফেসবুক প্রমোশনের, আর এখানে এসে যেটা লিখলেন সেটা হলো ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, পেজ সেটআপ, সিম্পল কভার, ফেসবুক গাইডলাইন। তার মানে এটা আপনি ফেসবুক বিজনেস পেজ তৈরি করার অফার দিচ্ছেন বাইরকে, পুরোপুরি কপি করা। এটা অথবা কি প্রমোশনের পড়ে না? না, প্রমোশন তো অন্য জিনিস। আপনার এই গিগটা কি পাবলিশ অবস্থায় আছে নাকি ইয়া অবস্থায় আছে? ড্রাফটে আছে। ড্রাফটে আছে, ফাইন। গিগটা এই অবস্থাতে থাক। আপনি আগে ফেসবুক প্রমোশনের ক্লাসটা, স্যারের যে ক্লাসটা, এটা আগে দেখেন। দেখে এরপরে গিগে আপনি বুঝতে পারবেন, এখানে আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় আপনি ভুল করছেন, সিরিয়াসলি বুঝতে পারবেন। আমি কি বুঝতে পারছি আপনাকে? হ্যাঁ আজকে রাত্রে আপনি স্যারের ফেসবুক প্রমোশনের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখবেন। ওইটা দেখলে আপনি এখানে যে মিস্টেকগুলো করছেন, এই মিস্টেকগুলো আপনি মানে বুঝতে পারবেন আর কি, ঠিক আছে? আচ্ছা গিগটা আর কিছু করবেন না, গিগ কিছু করার দরকার নেই, আগে ভিডিওটা দেখবেন, ভিডিও দেখার পরে আপনি গিগে হাত দেবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। পরবর্তীতে ওইটা দেখার পরে আমি যতটুকু কাজ দিলাম, এটা শেষ হওয়ার পরে এই গিগটা আবার আমাকে আপনি দেখাবেন, এই গিগটা অন্য কাউকে দেখাবেন না। আচ্ছা ওকে, ঠিক আছে। শায়লা শারমিন, আপনার মাইক অন করেছি, কথা বলেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন শেয়ার করেন। মিশফাক রশিদ। আমার কথা বুঝতে পারছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমার ফাইবার অ্যাকাউন্টটা যদি একটু চেক করে দিতেন। আমি অনেকবার কোশ্চেন সাবমিট করছি, প্লাস অনেকবার দেখানোর চেষ্টা করছি, হচ্ছে না। আপনারা মানে আচ্ছা, আমি আপনার কথা বুঝতে পেরেছি। এখন আর আপনি কথা বলতে পারবেন না, আমি মাইকটা বন্ধ করে দিয়েছি। আপনাকে কোশ্চেন সাবমিট করেই সাপোর্টটা নিতে হবে। আমরা সাপোর্ট সিরিয়াল ব্রেক করে সাপোর্ট দেই না। সারাদিন আজকে থেকে শুরু হয়েছে, এখন থেকে কন্টিনিউয়াসলি আমাদের সারাদিন সাপোর্ট চলবে। আপনাকে কোশ্চেন সাবমিট করে সিরিয়ালি সাপোর্ট নিতে হবে। বাকি সবাই পারতেছে, আপনাকেও পারতে হবে। আমরা সিরিয়াল ব্রেক করে সাপোর্ট দেই না, স্যার এটা মানে আমাদের করতে নিষেধ করেছেন, ঠিক আছে? ওকে, এখন মিশফাক রশিদ, আপনার সাইড থেকে মাইকটা অন করেন, আমি অন করে দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ বলেন আপনার প্রবলেম। জি আমার এই গিগটা চেক করার কথা ছিল, নতুন ভাবে তৈরি করতে বলছিলেন, করলাম। Digital marketing, social media management. জি I will provide a Facebook marketing solution for a USA company. ক্যাটাগরি গুলো যে রোজিন একটা রোজ, যেটা আপনারও সেম। জি ঠিক আছে। আসলে স্যার আমরা ভিডিও অনুযায়ী তৈরি করছিলাম তো এই কারণে। ঠিক আছে। এক্সপার্ট ইন, নিচে আসেন, ব্যানারটা দেখি। এক্সপার্ট ইন ফেসবুক ব্যানারটা বড় প্রমোশন করবো স্যার? সার্ভিস, না লাগবে না। Expert in Facebook promotion service, manual posting, on-time delivery, reliable services, create excellent post with graphics and video. আচ্ছা, এখানে যেটা করেছেন ব্যানারে, যে ফেসবুক প্রমোশন সার্ভিস যে কথাটা লিখলেন, এটাকে আপনি ইয়ে করে দেন, একটু রিড করেন, নিচের লেখাগুলোকে প্রয়োজন একটু মানে কালার এদিক সেদিক চেঞ্জ করেন, একটু কালারাইজ করেন আর কি। ঠিক আছে, এমনি ব্যানারটা ঠিক আছে, এমনি ব্যানারটা ঠিক আছে। স্যার লাল আরেকটা ব্যানার ওটা আমি দেখছি, দেখা যাচ্ছে অনেকটা একই রকম। এটাতে আপনি গ্রিড করছেন রেড কালার দিয়ে। জি ঠিক আছে, এটাও মোটামুটি ভালো হয়েছে, ওটার চেয়ে এটা ভালো লাগতেছে। তবে লাল কালারটা আবার বেশি মানে উত্তেজিত কালার হয়ে গেছে। জি ঠিক আছে, এটা একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, নিচে আসেন। About this gig, as Facebook has billions of users and most of them check their Facebook page multiple times per day. Regardless of who your customers are, they are using it. Therefore, one of the most important benefits of social media marketing is that your customer use it daily. Major benefit of Facebook advertising is its ability to reach your exact audience. It is the most targeted form of advertising. You can advertise to people by age, interest, behavior and location. And location যেহেতু লিখেছেন, and এর আগে কমাটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে। Facebook advertising is fast. It drives immediate results. You can reach millions of people through it. It drives immediate results. এই সেন্টেন্সটা একদম ডিলিট করে দেবেন। ঠিক আছে। জি আমরা অর্গানিক প্রমোশন যেটা করি, এটা খুব দ্রুত কিন্তু রেজাল্ট দেয় না, এটা ধীরে ধীরে রেজাল্ট দেয়, বাট পার্মানেন্ট সলিউশন দেয়। ঠিক আছে। জি মাই সার্ভিস ডেসক্রিপশন। আচ্ছা, আপনার ডেসক্রিপশনটা আসলে নিয়ে স্যার এটা আমি উইকিহাউ থেকে এটা দেখলাম, দেখে আমার মতো করে বানানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি বুঝতে আর পারছি। স্যার ওই এন্ডের আগে যে কমাটা স্যার ওটা আমি দিই না, এটা ওই যে গ্রামারই একটা আছে, ও নিজের থেকে এটা বসাই দিয়েছে ওটা আপনি বাদ গ্রামারলি। জি ঠিক আছে। গ্রামারলি যেটা, ওটা হলো ইউকে ইংলিশের প্ল্যাটফর্মে ওই গ্রামারলিটা, ওটা আমিও ইনস্টল করেছিলাম, আমি ডিলিট করে দিয়েছি। আমাদের অ্যাকসেন্টে ওটা যায় না। তাহলে স্যার হ্যাঁ জি বলেন স্যার। দ্বিতীয়ত আপনার যে ডেসক্রিপশনটা অনেক বড় হয়ে গেছে। জি এটাকে একটু শর্ট করতে হবে। এটা স্যার আসলে অনেক বড় করছিলাম আমি, আমার মতো করে এটাকে আমি এতটুকু আনছি সম্পূর্ণ কথাটাকে। আর একটু কমাবেন, এখান থেকে যতটুকু আছে 3 ভাগের 1 ভাগ কমায় ফেলবেন, 2 ভাগ রাখবেন। ঠিক আছে। জি আর ইমিডিয়েট রেজাল্টটা ডিলিট করে দেব। হ্যাঁ, ওই সেন্টেন্সটা তো অবশ্যই ডিলিট করবেন। আর টোটাল ডেসক্রিপশন থেকে 3 ভাগের 2 ভাগ রাখবেন, 1 ভাগ ডিলিট করে দেবেন। ডিলিট করে মাঝখানে যে পয়েন্টগুলো আছে, মাই সার্ভিস ডেসক্রিপশনের যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে আপনি লিখেছেন 4টা, এখানে আসবে 8টা 9টা, এখানে পয়েন্ট আসবে 8টা 9টা। আর মাই সার্ভিস স্পেশালিটি এখানে ঠিক আছে, এখানে 4টা, বা চাইলে আরো একটা অ্যাড করে দিতে পারেন। এরপর নিচে কি লিখছেন, ইফ ইউ হায়ার মি আই উইল বি ডেডিকেটেড ফর ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এর পরে একটা ফুল স্টপ দেবেন। থ্যাংক ইউ ওয়াইটা ছোট হাতে করবেন, একটা ফুল স্টপ দেবেন, দ্যাটস ইট। আর আপনার ডেসক্রিপশনটা আমি একটু কনভার্ট করতে বললাম, ডেসক্রিপশনের ওটা ছোট হবে। আর মাই সার্ভিস ডেসক্রিপশনে পয়েন্ট আরো কয়টা, 4টা থেকে 5টা পয়েন্ট বাড়বে। ঠিক আছে। এটুকু করে কালকে গিগটা নিয়ে আপনি আবার আমার সামনে আসবেন। জি এটা আমার কথা বলতে ড্রাফটে রাখছি আমি। হ্যাঁ, ড্রাফটই থাকবে, ফাইনাল চেক হওয়া পর্যন্ত এটা ড্রাফটই থাকবে। আপনি এতটুকু কারেকশন করে কালকে আবার আসবেন, কালকে বাকিটুকু দেখে আমি একটা কথা অ্যাড করতে পারি? বলেন স্যার। এই যে 4টা দিলাম, আসলে এগুলো আমার আয়ত্তের মধ্যে আছে, মাই সার্ভিস ডেসক্রিপশন। আপনি এখানে আমি বলি আপনাকে, আপনি এখানে কমপক্ষে 8টা থেকে 9টা পয়েন্ট দেবেন। আপনি জানেন অথবা জানেন না, অসুবিধা নাই। আপনি গিগাসকে পাবলিশ করতেছেন? না না। আপনি পয়েন্টগুলো অ্যাড করবেন। গিগের যে একটা নরমাল ভ্যালু, এই ভ্যালুটা তৈরি করতে হবে। এখন আমি একটা গিগ তৈরি করছি, গিগে বলতেছি আমি 10টা সার্ভিস দিব, আপনি বলতেছেন 4টা সার্ভিস দিবে,
তো বাইরে আপনাকে হায়ার করবে না আমাকে হায়ার করবে? আপনাকে। আলটিমেটলি আপনি বুঝতে পারতেছেন। এখন আপনার কথা হচ্ছে যে আমি যে কাজগুলো জানি না সেটা আমি এখানে অ্যাড করব কেন? এটা জানার জন্য স্যারের ভিডিওটা যদি 2বার আপনি দেখেন, ফেসবুক প্রমোশনের যে ভিডিওটা 2বার দেখলে আপনি পুরো জিনিসটাই বুঝতে পারবেন। যেটা বুঝতে পারবেন না একটু কাগজে কলমে নোট করে রাখবেন, এখানে সাপোর্টে এসে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা বুঝিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। আপনি তো বোঝার জন্য, শেখার জন্যই তো এখানে ভর্তি হয়েছেন নাকি? ইয়েস। সো হোয়াই ইউ আর ফিলিং টেনশন? আসলে এটা আমাকে আরেকটু গভীরভাবে ভাবা দরকার ছিল। ইটস ওকে, নো প্রবলেম। আমি যদি আপনাকে বুঝাইতে পারি দ্যাটস ওয়ে, আমি আপনি দুজনই হ্যাপি। জি। ঠিক আছে, আমি আপনাকে আজকে স্টপ করে দিচ্ছি, কালকে এটা আসসালামু আলাইকুম। রেডি করে জি। ওয়ালাইকুম আসসালাম, আগামীকাল আবার আসবেন। ঠিক আছে, নেক্সট তাকরিম সিটিজি। হ্যাঁ তাকরিম, আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। চট্টগ্রাম থেকে তাকরিম ভাই। স্ক্রিন শেয়ার করেন, চট্টগ্রাম থেকে তাকরিম আছে উনি। হ্যাঁ তাকরিম ভাই, আপনি হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ করতেছি। স্ক্রিন শেয়ার করেন। আপনার স্ক্রিন শেয়ার করতে প্রবলেম? হ্যাঁ, এই যে স্ক্রিন শেয়ার করতে হলে আমার যেটা আচ্ছা তাহলে আমি অন্য একজনকে ডাকি তাহলে এখন। শেয়ার হচ্ছে মনে হয়। আচ্ছা ভাইয়া, আরেকজনকে ডাকেন আপনি। তো হয়ে গেছে। আপনার এখন শারীরিক অবস্থা কি? আপনার তো মনে হয় জ্বর আসছিল একবার ঈদের আগে। এখন আলহামদুলিল্লাহ ভালো। একদম ফুললি জ্বর আর নাই না? এখন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক অনেক, আমি অবশ্য মাঝখানে আপনার খবর আরেকভাবে নিয়েছিলাম, এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো লাগতেছে। ঠিক আছে, আফসার হোসাইন, আই নিড টুডে ডেট লাইভ ক্লাস ভিডিও লিংক। উনি কি এখন আছেন আমাদের এখানে? কোশ্চেন দেখে তো মনে হচ্ছে না। আফসার হোসেন, আপনি আছেন? যদি থাকেন স্ক্রিন শেয়ার করেন। আফসার ভাই, আফসার হোসেন ভাই আছেন? আমার মনে হয় না উনি উনি এখানে আছেন। কোশ্চেনের ধরন দেখে মনে হচ্ছে উনি থাকার কথা না। ঠিক আছে, নেক্সট এমডি মোশাররফ। হ্যাঁ মোশাররফ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। মোশাররফ ভাই, আপনার সাইড থেকে মাইকটা অন করেন, আমি অন করে দিয়েছি। বলেন, আপনার প্রবলেমটা বলেন। আপনি তো আবার মাইকটা অন করে অফ করে ফেলেন নিজেই। এখন আবার অন করেন, মাইক অন করেন। মোশাররফ ভাই, আপনার সাইড থেকে মাইকটা অন করেন। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রবলেমটা বলুন, সরাসরি প্রবলেমে চলে যান। হ্যাঁ, আমার গিকটা একটু চেক করে দিবেন। B2B লিড জেনারেশন। ওপেন করেন।
রাজ্জাক ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি দেখতেছি অসুবিধা নাই। I will do B2B lead generation and contact information listing. I will do B2B lead generation and contact information listing. Okay. দেখি ব্যানটা দেখি। Related business leads, LinkedIn leads, expectation email leads. Expectation না, expected email leads এটা বলতে পারেন, targeted leads। ফাইবার আপনার ছবি। আচ্ছা আপনি যে মাঝখানে সবুজ কালারটা ব্যবহার করেছেন না আপনার ছবির নিচে যে ব্যাকগ্রাউন্ড এবং B2B লিড জেনারেশন যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এই সবুজ কালারটা আমার চোখে একটু ওয়ার্ড লাগতেছে, ভালো লাগতেছে না। মানে এটা হয়তো বা আমার দৃষ্টিতে আমার কালার চয়েসিং প্রবলেম হতে পারে। আমার মনে হচ্ছে এই সবুজটা বাদ দিয়ে অন্য একটা কালার দিলে মনে হয় ভালো হয়। ঠিক আছে, একটু কালারটা চেঞ্জ করে ট্রাই করবেন। আচ্ছা ওকে, নিচে ডেসক্রিপশনে যান। তুমি B2B লিড জেনারেশন সার্ভিসেস না সরাসরি সার্ভিস বলবেন, ঠিক আছে? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। আচ্ছা আপনার ডেসক্রিপশনটা পড়লাম, বাট ডেসক্রিপশনের সাথে ইয়ের কোনো মিল নেই, আর গিগের তথ্যের কোনো মিল নেই। কিরকম মিল নেই আমি একটু বুঝিয়ে বলি আপনাকে। আপনি বাইরে বললেন তুমি যদি তোমার সেল বৃদ্ধি করতে চাও তাহলে তোমার কি দরকার, টার্গেটেড কাস্টমার দরকার, ঠিক আছে? দেন B2B লিড জেনারেশন ইজ ভেরি ইজি অ্যান্ড গুড ওয়ে টু সেল ইউর প্রোডাক্টস। সেল কথাটাকে এখানে আপনি হাইলাইট করতেছেন, যেটা আমরা পছন্দ করি না। ইনস্টিটিউট থেকে যেটা ইনস্ট্রাকশন দেওয়া হয় সরাসরি সেল রিলেটেড কোনো কথা আপনারা বলবেন না, এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত, ইফ ইউ নিড মাই B2B লিড জেনারেটর দেন ইউ থিঙ্ক মি, তুমি আমার কথা চিন্তা করো। আরেকটা কোথায় যেন ভুল দেখলাম, ইফ ইউ নিড, বলে ফেললাম জিনিসটা, বসেন একটু। If you want to sell your business product to the targeted customers, আচ্ছা to the targeted customers এর পরে আপনি ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটি স্টপ করে দিলেন, বাট মানে ইফ দিয়ে যেটা শুরু করলেন এখানে দুইটা ফেজ থাকতে হবে, সেন্টেন্সের দুইটা ফেজ থাকতে হবে। এটা প্রয়োজনে কমা, আপনি এরকম করতে পারতেন, এখানে কমা দিতেন, তারপরে দেন B2B লিড জেনারেশন ইজ ভেরি ইজি অ্যান্ড গুড ওয়ে টু সেল ইউর প্রোডাক্টস। আপনি সেল ইউর প্রোডাক্টটা এখানে ইউজ না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে টু ফাইন্ড ইউর রিয়েল কাস্টমার্স, ইজি অ্যান্ড গুড ওয়ে অথবা ইজি অ্যান্ড গুড মেথড টু ফাইন্ড ইউর রিয়েল কাস্টমার্স। লিড জেনারেশনটা আমরা কেন করি বলেন তো? সরি, একজন বিজনেসম্যান লিড জেনারেশনটা কেন করে, বাইরের উদ্দেশ্যটা কি? নশর ভাই একটু আমাকে প্রচার করার জন্য আর হ্যাঁ সেল বাড়ানোর জন্য। ওকে, এই সেলের কথাটা বারবার আসতেছে, বাট আলটিমেট আরো কিছু জিনিস আছে। একটা বিজনেসকে শৃঙ্খলাবদ্ধ করা। আমি যদি বুঝতে পারি যে এই লোকগুলো আমার সম্ভাব্য কাস্টমার, আমি জুতা বিক্রি করি, তার মানে কি যে সকল লোকজনের পা আছে এই লোকগুলো হবে আমার কাস্টমার, যাদের পা নাই এরা আমার কাস্টমার হবে না। আমি কি বুঝতে পারছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ এখন যাদের পা আছে এই লোকগুলো নাম কালেক্ট করলাম, ঠিকানা কালেক্ট করলাম, দেন কি কালেক্ট করলাম, মোবাইল নাম্বার কালেক্ট করলাম, ইমেল অ্যাড্রেস কালেক্ট করলাম। কালেক্ট করে ওদেরকে আমি বিভিন্নভাবে যোগাযোগ করলাম যে ভাই তোমার তো পা আছে, তোমার পায়ের জন্য আমার কাছে ভালো ভালো জুতা আছে, তুমি চাইলে আমার দোকানে আসতে পারো, দেখতে পারো, অথবা তুমি যদি চাও আমি তোমাকে হোম ডেলিভারি দেবো। আমার এই যে ওয়েবসাইট আছে, তুমি ভালো ভালো জুতার ছবিগুলো দেখো, দেখে যদি তোমার পছন্দ হয় আমি তোমাকে কি করবো, জুতাগুলো বাসায় হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবো। এটা হচ্ছে ইজি ওয়ে টু
মেক এ কমিউনিকেশন উইথ সেলার, ঠিক আছে, সরি উইথ মানে কাস্টমার। এখন লিড জেনারেশনটা যদি আমি না করি, তাহলে আমি এমন এক লোককে খুঁজে বের করবো, ওনার কাছে সুন্দরভাবে জুতার অ্যাডভার্টাইজমেন্ট করলাম, করার পরে উনি বলতেছে ভাই তোমার অ্যাডভার্টাইজমেন্ট আমার খুব ভালো লাগছে, বাট আনফরচুনেটলি আমার পা নাই। তাহলে আমি যে এতক্ষণ যে বক করলাম কি হইলো, এটা একদম ফুল বৃথা গেল। তো এই যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা যেন বৃথা না যায়, এই জন্য একদম পারফেক্ট লোককে, পারফেক্ট ক্লায়েন্টকে খুঁজে বের করার যে মেথড, এটা হচ্ছে B2B লিড জেনারেশনের মাধ্যমে আমরা পাই। আমি তো আপনাকে মানে উদাহরণ দিলাম হচ্ছে একজন ব্যক্তি দিয়ে, এটা হলো B2C আমি যেটা বুঝাইছি, বাট একই রকম B2B একই রকম। তো আপনি সেলসের কথাটা না বলেন, আলটিমেটলি আমরা ফাইবারে যত রকমের কাজ করি না কেন, 20 থেকে 30% কাজ করি মানুষের পার্সোনাল এবং হাউস হোল্ড রিলেটেড, বাকি 60 to 70% কাজ করি ডিরেক্টলি বিজনেস রিলেটেড। আর বিজনেস যতভাবে আপনি যা কিছু করেন না কেন, আলটিমেট উদ্দেশ্য একটাই, ইনক্রিজ সেলস। বাট এই কথাটা আমরা ডাইরেক্ট ডিক্লারেট করে বলবো না, দ্যাট মিন্স সেলস কথাটা আমাদের ডেসক্রিপশনে কোথাও ইউজ করবো না। আপনি যদি সেলস কথাটা ইউজ করেন তাহলে যেটা দাঁড়াবে, আপনি মানে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করলেন, ভালো ভালো কি করলেন, B2B লিড জেনারেশন 100টা লিড কালেকশন করে দিলেন, দেওয়ার পরে তখন বাইরে আমাকে বললো যে ভাই তুমি তো বলছিলে যে সেলস এর সাথে রিলেটেড, আমি দেখি যে আমার সেলসটা রিলেটেড কিনা, আমি একটু ট্রাই করে দেখি, যদি আমার সেলস ভালো হয় তাহলে তোমার কাজটা আমি অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ করবো না। আপনি কিছু বলতে পারবেন? কারণ আপনি এই কথাটা আপনার ডিসক্রিপশনই বলছেন, তাই না? জি ভাইয়া। এই জন্য আমি একটা কথা কমনলি বলি যে এমন কোনো কথা গিগের ডিসক্রিপশনে অথবা আমার প্রোফাইল ডিসক্রিপশনে অথবা যে কোনো জায়গায় ব্যক্তিগত লাইফে, ফাইবারের ভেতরে হোক বাইরে হোক, কোনো সমস্যা নাই, এমন কোনো কথা আমরা বলবো না যে কথাটা বিতর্কের সৃষ্টি করতে পারে ভবিষ্যতে, ঠিক আছে? এরকম কথা বলা যাবে না। সুতরাং আপনার এই ডিসক্রিপশনটা একটু মডিফাই করতে হবে মোশাররফ ভাই, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন হ্যাঁ, সেলস কথাটা আপনি দুই জায়গায় ইউজ করেছেন, এটা ক্যান্সেল করতে হবে, আর ডিসক্রিপশনটা একটু অ্যারেঞ্জ করতে হবে ভালোভাবে। গ্রামেটিক্যাল অ্যারেঞ্জমেন্টে মিস্টেক আছে, যেটা ওই যে প্রথম সেন্টেন্স আমি বলে দিয়েছি, আপনি আমার পরবর্তীতে সাপোর্টের ভিডিওটা দেখে কোথায় আমি বলেছি এটা আইডেন্টিফাই করে নেবেন এবং উপরে যান। ব্যানারে কি বলেছি আমি? সবুজ কালারটা, হ্যাঁ, তাই না? সবুজ কালারটা, এই কালারটা অন্য কালারে একটু মডিফাই করে একটু দেখবেন, কালারগুলোকে কম্বাইন মানে আরেকটু ইমপ্রুভ হয় কিনা, করে আগামীকালকে আমার সাপোর্টে এটা একটু দেখাবেন। আজকে যে টাইমে কোশ্চেন সাবমিট করছেন সেম টাইমে আগামীকাল কোশ্চেন সাবমিট, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, আমি স্টপ করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, চট্টগ্রাম থেকে তাকিম, আপনি স্ক্রিন শেয়ার করেন। তাকিম, যদি আপনার স্ক্রিন শেয়ার হয় আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনার মাইকটা অন করেন, আমার সাইড থেকে আমি অন করেছি। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, তাকিম ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার নেটওয়ার্ক প্রবলেম, আপনি আরো একটু ওয়েট করেন। আপনার মাইকটা আমি অন করেছি। আচ্ছা, পিসি তাকিম, এটা কে? আর তাকিম সিটি, একটু দাঁড়ান, সরি তাকিম সিটি, বুঝতে পেরেছি, তাকিম সিটি। হ্যাঁ ভাইয়া, আমি ওই যে মোবাইল থেকে আর পিসি থেকে ঢুকলাম, ওই জন্য প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এখন স্ক্রিন শেয়ার করুন তাহলে, বলেন প্রবলেম কি? ভাইয়া এই যে প্রোফাইলটা ক্রিয়েট করার কারণটা আপনাকে বলছিলাম, একটু দেখে দিবেন। বুঝতে পেরেছি, একদম উপরে যান। এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ফেসবুক এক্সপার্ট, লিড জেনারেশন না লিড জেনারেটর, ঠিক আছে? লিড জেনারেটর from Bangladesh, may description, okay.
I am a C professional and digital marketer, also expert in Facebook marketing, YouTube marketing, link building. এই ইউটিউব মার্কেটিং এর পরে কমা না ফুল স্টপ বুঝতে পারতেছি না। এটা আচ্ছা ফুল স্টপ পরে একটু কমা করতে হবে এটা। রাইট, কমা করে নেবেন। লিঙ্ক বিল্ডিং, graphics design, designing, video editing and content making. Okay, I have completed a long training from Outsourcing Institute on total digital marketing and participated in many practical projects. I can advertise any business or products or services to millions of people worldwide. My work is 100% standard, which will be allowable to all customers. All of my priorities are to make the customer happy. Okay, I do any work with full responsibility and manually. Manually টা আগে দেবেন, রেসপন্সিবিলিটি পরে দেবেন। I do any work manually with full responsibility, সেন্টেন্সটা এরকম করবেন, ঠিক আছে? I want, it is my career. I want না, সরাসরি it is my career, ঠিক আছে? ঠিক আছে। অথবা ম্যানুয়ালি কথাটা লিখে ফুল স্টপ দিয়েছেন, এটা না দিয়ে বিকজ ইট ইজ মাই অনলি ক্যারিয়ার, এটা আমার একমাত্র পেশা। কোনটা? ফ্রিল্যান্সিং। আমি যে কাজগুলো জানি এটা আমার একমাত্র পেশা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই বাকি আমি বাকিটা মনে হয় আপনাকে বলতে হবে না, বলতে হবে? হ্যাঁ আচ্ছা, এই একটা গিগ তৈরি করছে, এটা একটু দিয়ে দিবেন। গিগের ব্যানার কই? ব্যানার আছে, একবারে ব্যানার তৈরি করে আসেন, ব্যানার তো দেখা যাচ্ছে না। ব্যানার তৈরি করছি ভাই, ওই যে ইয়ার জন্য ওটা একটা এসি করতে হতো, ব্যানারটা ওই জন্য আমি রেখে দিয়েছি এখানে। ওই ফটোশপে একটা এসি করবো ওই জন্য। ফটোশপে এসইও করবেন না? ঠিক আছে। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ফেসবুক মার্কেটিং, প্রোডাক্ট popularity increase, 100% save marketing, all manual posting, grow any business, spam free post. হ্যাঁ ভালো লিখছেন তো। এক্সক্লুসিভ অন ফাইবার না, এক্সক্লুসিভলি অন ফাইবার, ঠিক আছে? আচ্ছা ওয়াই আচ্ছা ঠিক আছে। আচ্ছা যান গিগের ডেসক্রিপশনে যান। অবশ্যই গিগটা ওপেন করেন। নেট প্রবলেম হচ্ছে একটু। চট্টগ্রামে নেট প্রবলেম, আমার এখানে আরো প্রবলেম। আচ্ছা সবার উদ্দেশ্যে একটু বলি, হঠাৎ করে হয়তো আমি মিটিং থেকে বের হয়ে যেতে পারি ডিউ টু বেশ কিছুক্ষণ আগে আমার সাপ্লাই চলে গেছে। আপনারা সম্ভবত আগে আর ওই যে সাউন্ডটা পাচ্ছেন, আমার ফ্যানের সাউন্ড বুঝতেই পারতেছেন। আমার ল্যাপটপ আধা ঘন্টার মতো ব্যাকআপ নেয়, তারপরে বন্ধ হয়ে যায়। ও শেষ পর্যায়ে চলে আসছে, কম্পিউটার বন্ধ হয়ে গেলে আমার আর কিছু করার নেই, ঠিক আছে? আপনার ইলেকট্রিসিটি নাই ওখানে? না, কারেন্ট চলে গেছে, মোবাইল হটস্পট দিয়ে ইয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আর সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, রাইট? এটার কথা বলছিলাম। বাকি দুইজন কে? ওই যে রোজ একজন আছেন আর তারপরে আরেকজন আসছিলেন। আপনাদের ক্যাটাগরি সাব ক্যাটাগরি যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা। I will do promotion your any business in USA by Facebook marketing, ঠিক আছে? My honorable client, my honorable client, ঠিক আছে? আচ্ছা Welcome to my Facebook marketing gig. Okay, I am a professional social media marketer. Facebook marketing is very of great importance for any business. হয় নাই। I am professional social media marketer. এ পর্যন্ত ঠিক আছে। Facebook marketing is very key. হ্যাঁ, is very great importance, মানে একটু ভিন্নভাবে লিখছি আর কি এটা। ভিন্নভাবে করতে গিয়ে আপনি গ্রামাটিক্যাল মিস্টেক করছেন এবং চরম মিস্টেক হয়েছে এটা, ঠিক আছে? ভাইয়া আচ্ছা দাঁড়ান, আমি আপনার ওটা নিয়ে ভাবতেছি। ফেসবুক মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি বিজনেস বিকজ উই ক্যান, আপনি অফ গ্রেড কথাটা বাদ দিবেন, সরাসরি ফেসবুক মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি বিজনেস বিকজ উই ক্যান রিচ মিলিয়ন্স অফ কাস্টমার্স ভেরি ইজিলি, ঠিক আছে? এটা লাগাইছি একটু ভিন্নভাবে করার জন্য। আচ্ছা ঠিক আছে, ভিন্নভাবে করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে, গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে গেছে। আই এম অ্যান এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটার না, এখানে হবে মার্কেটিং, ঠিক আছে? আই এম অ্যান এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং এন্ড ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট।
এক্সপার্ট দিলে তাহলে পরবর্তীতে স্পেশালিস্ট কথাটা দেওয়ার দরকার নেই। আচ্ছা ভাইয়া আছেন? আছি। I have completed professional training from the outsourcing institute on Facebook marketing. On Facebook marketing না দিয়ে on total digital marketing এটা দেন, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং খুব ছোট একটা জিনিস, আর ডিজিটাল মার্কেটিং দিলে একটা কোর্স যেহেতু করছেন, শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর উপরে কোর্স হয় নাকি? I know the secret way and the strategies for how your business goes. আর লিখতে চাইছেন মনে হয়। হ্যাঁ আর আচ্ছা ঠিক করে ঠিক করে নেবেন। My service description, Facebook marketing analytics, excellent product description, right? Attractive post and share on Facebook to reach millions of people. Your business hashtags identify relevant for your business. I catches design on Facebook post, okay, to get more traffic to your business is my animation create. Promote your business to millions of active customers. Mostly users from US, UK, Canada, Australia. Customers দরকার নাই, যেহেতু ইউজার লিখছেন তাহলে পরে কাস্টমার দরকার নাই, ঠিক আছে? My service is specialty, 100% manual post, no spam link, Facebook guideline maintain, 100% satisfaction guarantee, on time delivery, okay? If you hire me, I will fully dedicate it myself. I will fully dedicate myself. হ্যাঁ ঠিক আছে, to your work. Client satisfaction is my main priority. Thank you. Okay. Pricing টা দেখি 10, 20, 30 1 million, 2 million, 3 million। ঠিক আছে, নিচে আসেন। 3, 5, 5, 3 দিন, 4 দিন, 5 দিন, ওকে। 10, 20, 30। আপনি 4 দিন ডেলিভারি দেবেন, তো 5 দিন ম্যানেজমেন্ট কেমনে করবেন? আচ্ছা এদিকে একটা পাস যেহেতু 4 দিন ডেলিভারি টাইম, তো 5 ডেলিভারি দেওয়ার পরে আর ম্যানেজমেন্ট কেমনে করবেন? ডেলিভারি দেওয়া মানে আমার কাজ শেষ করা, তাই না? হ্যাঁ না ওইটা আমি পরে এটা 5 দিন দিলাম তো 4 ডেজ ওইটা জন্য ঠিকই গেছে এটা। বুঝিনি আপনার কথাটা, আবার একটু বুঝায় বলেন। না ঠিক আছে এটা ঠিক করে দিব। ওই যে আমি আচ্ছা নিচেটা ঠিক আছে ঠিক করে দিবেন তাহলে, ঠিক আছে। 10, 20, 30। এখন নিচে আসেন, সার্চ ট্যাগটা দেখি। ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক প্রমোশন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ওকে ফাইন। চলবে। যে কারেকশন গুলো বললাম এই কারেকশন গুলো করে একটু আরেকবার একটু আমাকে চেক করান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আরিফুল ইসলাম আরিফ, হ্যাঁ আরিফ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আরিফ ভাই আপনি আসেন। আনিসুর রহমান ভাই আপনার সাইড থেকে মাইকটা অন করেন, আমি মাইক অন করেছি, রেইজ হ্যান্ড করেছেন আপনি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, বলেন কি জন্য রেইজ হ্যান্ড করছেন? স্ক্রিন শেয়ার করেন। এমডি সাগর। আনিসুর রহমান ভাই আপনি কথা বলেন। ভাই আমি ঈদের আগের দিন ভর্তি হয়েছি, তারপরে 3-4 দিন স্যারের ভিডিও গুলো দেখছি, 7টা ভিডিও। তারপর আমি স্যার লেভেল 1 থেকে স্যার। বলেন, তারপর বলেন। তারপরে আমি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে চাইতেছি। আমার কথা শুনেন, ওয়েট করেন। আপনি এই মুহূর্তে আমার কাছ থেকে কি হেল্প চাচ্ছেন, একদম শর্টকাট বলেন। স্যার আমি এখন চাইতেছি বাংলাদেশ থেকে একটা ফাইবার অ্যাকাউন্ট আমি যদি হলি, তারপর আমি নিজের প্রোফাইল তৈরি করে এদেশে কি চালাতে পারবো স্যার? আপনার মাইকটা আমি অফ করেছি। এখন আমার কথা শুনেন। আপনি যে কোশ্চেনটা রেজ করেছেন এটার জন্য এই যে কোশ্চেন সাবমিট করতে হবে। কোশ্চেন সাবমিট করে যখন সিরিয়ালে আসবেন,
সিরিয়ালি আপনাকে ব্রিফ করব, কারণ আপনার ব্রিফিংটা লম্বা ব্রিফ, এটা সিরিয়াল ব্রেক করে সাপোর্ট দেওয়া যাবে না। আপনি ওই 7টা ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে কোশ্চেন সাবমিট করতে হয়। কোশ্চেন সাবমিট করে সিরিয়ালে আসবেন, আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, লয়ার হ্যান্ড। হ্যাঁ, ওকে। এখন সাগর ভাই আপনার সাইড থেকে মাইকটা অন করে নেন। ঠিক আছে, কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপর আপনি বলেন। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ইউটিউবের গিগটা বানাইলাম, আজকে একটু দেখেন। গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, আচ্ছা এটা একটা ক্যাটাগরি তাই না? I'll create setup design, promote your YouTube channel. Fine, ঠিক আছে। Create professional YouTube channel. ইউটিউব যেটা লিখলেন এই যে মাঝখানে ওই ব্লাড কালারের ভিতরে, মানে এটা কি ইউটিউবের মানে নিয়ে আসছেন লোগো হিসেবে, বাট এটা কি অরিজিনাল লোগো? হ্যাঁ, এটা অরিজিনালি। আমার কনফিউশন লাগতেছে, কেন বুঝতে পারতেছি না। পাল্টে দেওয়া যাবে, সমস্যা নেই। ইউটিউবের অরিজিনাল যেটা সচরাচর লোগো, ওই লোগোটা দেন। আমার কাছে এটা মানে অরিজিনাল মনে হচ্ছে না। অল ইন ওয়ান ফাইবার, ঠিক আছে। সেট আপ অল ডিজাইন, এসইও ইফেক্টিভ, ট্যাগ অপটিমাইজেশন, কাস্টম ইউআরএল, গুগল অ্যাডসেন্স, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ভিডিও অ্যান্ড VIDIQ টিউববডি রিপোর্ট। ও আচ্ছা আচ্ছা, ভিডিক অ্যান্ড টিউববডি। এগুলা কি থাকবে না ফালা দিব? গিগের যে সাব মানে ব্যানারের যে সাব পয়েন্ট গুলো নিয়ে আসছেন, হ্যাঁ সাব পয়েন্ট গুলো একটু আলাদা আলাদা করে দেন। দরজাটা লাগাই দেন, আলাদা আলাদা করে দিব। একটু আলাদা আলাদা করে দেন। একসাথে এটা জাস্ট একটা মানে প্যারাগ্রাফ মনে হচ্ছে, বাইরের জিনিসগুলো বুঝতে পারবে না ভালোভাবে। আর ব্যানারটা একটু এলোমেলো লাগতেছে আর কি, সম্ভবত ওই মাঝখানের এই সাব পয়েন্ট গুলো আপনার আলাদা না করার জন্য, মেনশন না করার জন্য। ঠিক আছে, আলাদা করে দিব। আর এগুলো কি রাখবো না ফালাই দিব?